হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার জন্য একটি বড় সুখবর যে আমাদের কিন্তু জিডিএস অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়েছে। তো আমরা সেই জিডিএস অ্যাপ্লিকেশন কিভাবে করব, খুবই সহজ পদ্ধতি, মাধ্যমিক লেভেলে একটি জব, এবং খুবই সহজে আপনারা অ্যাপ্লাই করলে আপনারা পেয়ে যেতে পারেন জিডিএস এর চাকরি। এটা কেন্দ্রীয় সরকারের একটি চাকরি এবং এটির জন্য কোনো এক্সাম দিতে হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ, এবং দেন ইন্টারভিউর পর আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তো তার জন্য সেটা আমরা কিভাবে করব, চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে দেখে নিই। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। তো আপনারা প্রথমে কি করবেন, আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সিম্পলি আপনারা গুগলে সার্চ করবেন জিডিএস বলে। তো জিডিএস বলে সার্চ করলেই দেখবেন আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। প্রথমে দেখুন ওয়েবসাইট চলে এসে ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন, এই যে ওয়েবসাইট, সিম্পলি ক্লিক করবেন। যদি দেখেন যে সার্ভার ইজ আনঅ্যাভেলেবেল এরকম দেখায়, আপনারা রিফ্রেশ করবেন, একবার সার্ভার প্রবলেম হয়। রিফ্রেশ করলেই কিন্তু আবার আপনাদের এই হোম পেজটি কিন্তু চলে আসবে। তো দেখুন প্রথমে এখানে কিন্তু আপনাদের কয়েকটি প্রসেস রয়েছে যেগুলি আপনাদের দেখে দিই। প্রথমে দেখুন রয়েছে রেজিস্ট্রেশন প্রসেস। সেকেন্ড স্টেপ রয়েছে, দেখুন আপনাদের অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে, দেন ফিস পেমেন্ট, দেন ক্যান্ডিডেট যেটা গ্রিভেন্স যেটা রয়েছে সেটা আপনাদের করতে হবে। তো আপনারা কি করবেন, প্রথমে রেজিস্ট্রেশন যেহেতু আপনাদের করতে হবে, তাই আপনারা কি করবেন, প্রথমে দেখুন স্টেপ ওয়ানে রয়েছে রেজিস্ট্রেশন। সিম্পলি এখানে এসে আপনারা রেজিস্ট্রেশনের অপশানে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলেও দেখবেন অনেক সময় এই সার্ভারটা যে একটু স্লো আছে, তো সেই জন্য অনেক সময় সার্ভার আনঅ্যাভেলেবেল দেখায়। যদি সার্ভার আনঅ্যাভেলেবেল দেখায় তাহলে আপনারা রিফ্রেশ করবেন, আবার রিফ্রেশ করলে কিন্তু আপনাদের চলে আসবে। প্রথমে দেখুন আপনাদের একটি নতুন ইন্টারফেস চলে আসবে পেজে। প্রথমে আপনাদের এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে যে বক্স রয়েছে দেখুন ইমেল অ্যাড্রেস দেওয়ার, ইমেল অ্যাড্রেসটা দেবেন। তারপরে দেখুন যে আপনাদের মাধ্যমিকের ডকুমেন্টে যেই আপনাদের নামটি যেভাবে আছে সেম ভাবে আপনি কিন্তু প্রথমে এখানে আপনার নামটি দেখে থেকে বসাতে হবে। তারপরে দেখুন বাবার নাম, তারপরে বক্সে দেখুন রয়েছে ডেট অফ বার্থ। নেক্সট আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন আপনি জেন্ডার সিলেক্ট করলেন, জেন্ডার সিলেক্ট করার পর আপনাদের কমিউনিটি, আপনি এসসি এসটি ওবিসি কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি কোন ক্যাটাগরি আন্ডার পয়েন্ট সেটা সিলেক্ট করবেন। আপনাদের স্টেট সিলেক্ট করবেন। তারপর আপনারা দেখুন যেটা মাধ্যমিক আপনারা পাস করেছেন সেটা কত সালে পাস করেছেন। তো আপনারা মাধ্যমিক যত সালে পাস করেছেন আপনারা সেটি বসাবেন। তো সেটি বসানোর পর আপনারা কি করবেন, সিম্পলি নিচের দিকে আসবেন, এখানে দেখুন যে ক্যাপচার কোডটি রয়েছে, ক্যাপচার কোডটি বসিয়ে সিম্পলি এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করুন। আরেকটা কথা বলে দিই, আপনারা যে মোবাইল নাম্বারগুলি বসাবেন এবং ইমেল আইডি গুলি বসাবেন তাতে কিন্তু অবশ্যই আপনার ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবেন, কেননা তাতে ওটিপি যাবে এবং ওটিপিটি কিন্তু আপনাদের বসাতে হবে। তো আমরা সমস্তটাই বসিয়ে ওটিপি গুলোকে ভেরিফাইড করে নিই। তো দেখুন আপনাদের আমাদের কিন্তু মোবাইল নাম্বারটি ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেছে। সেম প্রসেসে আমরা ইমেলটাকেও ভেরিফাই করে নেবো। দেখুন আমরা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাইড করে নিয়েছি এবং বাকি ডিটেলস গুলো ভরে নিয়ে সিম্পলি ক্যাপচার করতে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। আমাদের কন্টিনিউ করার পর আপনারা দেখুন উপরে একটি পপ আপ করছে যে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট। তো আমরা সিম্পলি এখানে ওকে অপশনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে আবার নিচের দিকে আপনারা আসবেন, নিচের দিকে দেখবেন আপনাদের আরো কয়েকটি নতুন অপশন চলে এসেছে যেখানে আপনাদের আধার নাম্বার, প্রথমে দেখুন চলে এসেছে আধার নাম্বার বসাতে হবে। আপনারা ডিসেবল কিনা সেটা সিলেক্ট করবেন, আপনার পিডব্লিউডি হলে সেটিও সিলেক্ট করবেন, আপনি কোথাও এমপ্লয় আছেন কিনা সেটি সিলেক্ট করবেন। দেন দেখুন আপনাদের আপলোড ফটো, আপনাদের কিন্তু একটি ছবি আপলোড করতে হবে যেটা কিনা 50 কেবির মধ্যে হতে হবে এবং 200 ডিপিআই তে। তার ডেজিগনেশনটা কি হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং সেম প্রসেসে আপনাদের 20 কেবির সিগনেচারও আপলোড করতে হবে 200 ডিপিআই এর মধ্যে। তো সেগুলি করবেন, করার পর সিম্পলি আপনারা কি করবেন, সাবমিট অপশানে ক্লিক করবেন। তো দেখুন আমরা সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করার পর আপনারা কিন্তু রেজিস্ট্রেশনে যেগুলি আপনারা এন্ট্রি করেছেন সেটি সমস্ত ডিটেলসটা শো করবে। আপনারা ডিটেলসটিকে ভেরিফাই করে নেবেন, নেওয়ার পর সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে একটু লোডিং নেবে, একটু লোডিং পর নেওয়ার পর আপনারা দেখুন রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবং আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং আপনাদের মোবাইলে এবং মেলেও কিন্তু সেটি চলে আসবে। তো নিচে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ টু অ্যাপ্লাই, সিম্পলি এখানে আপনারা ক্লিক করবেন। তো কন্টিনিউ টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে আপনারা দেখুন আপনাদের সার্কেল চুজ করতে বলছে, অর্থাৎ আপনার যে স্টেট সেটি কিন্তু আপনারা চুজ করবেন। চুজ করার পর এখানে সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন আপনাদের আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে। দেখুন আপনাদের কিন্তু মোবাইলে একটি
ওটিপি আসবে। তো সিম্পলি আপনারা সেই মোবাইল নাম্বার থেকে দেখে দেখে আপনাদের যে ওটিপিটি সেখানে কিন্তু বসিয়ে দেবেন। ওটিপিটি বসার পর সিম্পলি ক্যাপচার কোডটি বসাবেন। ক্যাপচার কোডটি বসিয়ে সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করবেন। এবং বন্ধুরা নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের একটি নতুন পেজ চলে আসবে, যে মেন যে ফর্ম সেই ফর্মটা কিন্তু আপনাদের খুলে যাবে এবং এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে দেখুন আপনাদের যে অ্যাপার্টমেন্ট নাম্বার অথবা বাড়ির যে নাম্বার যেটি রয়েছে কিংবা হাউস নাম্বার যেটি রয়েছে সেটি আপনারা সিম্পলি দেখে দেখে বসাবেন। বসানোর পর আপনাদের যে স্ট্রিট রয়েছে স্ট্রিটের নাম, দেন দেখুন ভিলেজ, পঞ্চায়েত, দেন পিনকোড, দেন আপনার দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস করবেন। করার পর নিচের দিকে আসবেন, দেখবেন আপনার যেটি রেজিস্ট্রেশনের সময় সিলেক্ট করেছিলেন কত সালে পাস আউট সেটা আপনাদের শো করবে। এবার আপনাদের বোর্ড সিলেক্ট করতে হবে যে কোন বোর্ড থেকে আপনারা পাস করেছেন মাধ্যমিক, সেটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখুন সিলেক্ট রেজাল্ট টাইপ, আপনাদের যে নাম্বার সে মার্কস বলে আপনার অপশন একটিই আসবে, সেটিকে আপনারা সিলেক্ট করবেন। করার পর দেখুন আপনাদের কিন্তু টোটাল নাম্বারটি এখানে দিতে হবে, আপনাদের মাধ্যমিকে কত পেয়েছিলেন, আপনাদের টোটাল মার্কস যেটি রয়েছে সাবজেক্ট হিসাবে আপনাদের টোটাল মার্কসটি এখানে ১০০ এর মধ্যে কত পেয়েছেন সেটি এখানে বসিয়ে দেবেন। তো সমস্ত ডিটেইলসটা আপনারা বসাবেন। বসানোর পর সিম্পলি দেখুন সেভ এন্ড কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। তো দেখুন একটু লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার পর আপনার আরেকটি নতুন পেজ খুলে যাবে। দেখুন সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের ডিভিশন সিলেক্ট করতে হবে। আপনারা কোন ডিভিশন থেকে অ্যাপ্লিকেশনটি করতে চাইছেন। তো আপনারা যে ডিভিশনটি সিলেক্ট করবেন সেই ডিভিশনের আন্ডারে যেগুলি যতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটা আপনাদের শো করবে এবং আপনাদের যে প্রেফারেন্স রয়েছে, আপনারা যে ডিভিশন আন্ডারে করতে চাইছেন সেটি আপনারা সিলেক্ট করবেন, দেন আপনারা যেখানে যেখানে অফিস রয়েছে সমস্তটাই শো করবে। তো এবার আপনারা সেখান থেকে কিন্তু প্রেফারেন্স সেট করতে পারবেন। তো আমাদের একটি ধরুন আমাদের যেটি রয়েছে বারুইপুর ডিভিশন, আমরা বারুইপুর ডিভিশন সিলেক্ট করলাম। বারুইপুর ডিভিশনে সিলেক্ট করার পর একটু নিচে দিকে আসবে, আমাদের কিন্তু এখানে বারুইপুর ডিভিশনে কতগুলি সিট অ্যাভেলেবেল রয়েছে সেটি কিন্তু সমস্তটাই দেখিয়ে দিয়েছে। তো আপনারা কি করবেন, আপনার যেটি রয়েছে আপনারা সিলেক্ট করবেন, করার পর আপনারা এখান থেকে প্রেফারেন্স সেট করবেন যে ফার্স্ট প্রেফারেন্সে কোন অপশন আপনারা রাখতে চাইছেন, সেকেন্ড প্রেফারেন্সে কোন অপশন রাখতে চাইছেন, সেগুলি আপনারা সিলেক্ট করবেন। তো আমরা সেগুলি সিলেক্ট করে নেব প্রথমে। তো দেখুন সেভেন নেক্সট অপশনে ক্লিক করলে আপনার দেখুন অ্যাপ্লিকেশনটি কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিটেড হয়ে যাবে। সিম্পলি আপনারা এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন, আপনাদের দেখবেন পুরো সমস্ত ফর্মটি আপনাদের চলে আসবে, কোথায় কোথায় আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, মাধ্যমিকে মার্কশিট কত আছে সমস্তটাই কিন্তু এখানে শো করে দেবে, আপনার সিগনেচার নেম। আপনারা সিম্পলি কি করবেন, নিচের দিকে আসবেন, মিলিয়ে নেবেন এবং প্রিন্ট অপশনে ক্লিক করবেন। আপনাদের কিন্তু যে ফর্মটি কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে ফুল প্রসেস। আমাদের ভিডিও দেখে আপনাদের একটু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।